এ ভাইরারে আমার নবীকে কেমন এলেম আল্লাহ দিয়েছেন। সারা পৃথিবীর সব আলেমের এলেম এক জায়গায় করলেও একটা এক বিন্দু পানির সমান হবে, এক বিন্দু পানির সমান হবে। আর হযরত ওমর ফতোয়া দিলেন আল্লাহর হাবিবের এলেম যেমন একটা মহাসাগরের মধ্যে একটা সুই ফেলা হয়, এই সুইয়ের মাথায় যে এক কাতরা পানি উঠবে, সারা পৃথিবীর সকল আলেম ওলামা আম্বিয়া আউলিয়া গাউস কুতুবের এলেম এক জায়গায় করলে এক কাতরা পানির সমান হবে। আর আমার নবীর এলেম পুরাটা মহাসাগর, যার কোনো তুলনা নেই। এখন আমগরে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লামাহুল বায়ান। আমগরে কথা শিখিয়েছে কি? জোরে কন, আরো জোরে বলেন। এই বাকশক্তি কে দিছে? আমরা বাংলাদেশের মানুষ কোন ভাষায় কথা বলতে পারি? বাংলা ভাষায়। ইন্ডিয়ার মানুষ কোন ভাষায় বলতে পারে? হিন্দি ভাষায়, ঠিক না? আবার আসাম ত্রিপুরার মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারে। আবার পাকিস্তানের মানুষ উর্দুতে কথা বলতে পারে, আরব দেশের মানুষ আরবিতে, পার্সি দেশের মানুষ পার্সি ভাষায়, মালয়েশিয়ার মানুষ মালয়ী ভাষায়, আবার ইটালিয়ান ইউরোপিয়ান মানুষ হিব্রু ভাষায়। এক এক দেশের মানুষ এক একটা ভাষায় কথা বলতে পারে। কেহই কোনো রাষ্ট্রের মানুষ মায়ের পেট থেকে বাকশক্তি নিয়ে আসে না। এই দুনিয়ায় যেই দেশে যেই ভাষা, ওই ভাষায় আমার আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দান করেছেন। একটু চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। আমরা কোরআন হাদিস বুঝতে হলে আমাদের বাংলা ভাষা লাগবে। আরব দেশের মানুষ কোরআন হাদিস বুঝতে হলে তারা আরবি জানতে হবে। যেই দেশে যেই ভাষা, ওই ভাষায় কোরআন হাদিসের এলেম অর্জন করা, এটাও শরীয়তের হুকুম, এটাও সুন্নত তরিকা। এখন আসেন, আমার আল্লাহ বলেন আজ কোরআনের ইজ্জত আমরা দিতে জানি না। এটা কেমন কোরআন? যে মাদ্রাসার উদ্যোগে নুরুল হাফিজিয়া মাদ্রাসা, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষণ করা কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন কিতাব যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। কেন? এই কোরআন অন্তরে পবিত্র করে, এই কোরআন দেহকে পবিত্র করে, এই কোরআন ব্রেনকে পবিত্র করে, এই কোরআন পরিবারকে পবিত্র করে, এই কোরআন বিবাহ মজলিসকে পবিত্র বানিয়ে দেয়, এই কোরআন আপনার ব্যবসাকে পবিত্র বানায়, এই কোরআন সমাজকে পবিত্র বানায়, এই কোরআন রাজনীতির ময়দানকে পবিত্র বানায়, এই কোরআন ইউনিয়ন পরিষদ পবিত্র বানায়, এই কোরআন বিচার কার্য পবিত্র বানায়, এই কোরআন সংসদ পবিত্র বানায়, এই কোরআন রাজনীতির পবিত্র বানায়, সমাজনীতি পবিত্র বানায়, অর্থনীতি পবিত্র বানায়। আর এই কোরআন পবিত্র অবস্থায় মানুষকে জান্নাতি বানায় কবরে নিয়ে যায়। এই কোরআনে কবর পবিত্র বানায়, আর এই কোরআন হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়, যার জন্য পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। আরেকবার চিল্লিয়া কোন সুবহানাল্লাহ।
এই কোরআন পাইলাম কোত্থেকে? এই কোরআন আসছে কোত্থেকে? এটা কি লন্ডন থেকে আসছে? আমেরিকা থেকে? কোনো গাছের ফল সাগর থেকে ভেসে আসছে? মাটি থেকে ভেসে উঠছে? খনিজ সম্পদ? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাঠাইছেন, আল্লাহ আমগরে কোরআন দান করছেন। একটু মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ বলেন না। আমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আর আমরা তো নাপাক, আমাদের অন্তর তো ভালো না, আমাদের নজর ভালো না, আমাদের মুখ ভালো না, আমাদের হাত ভালো না, আমাদের পায়ে হাইটা ভালো জায়গায় যাই না। কথা ঠিক না? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নাম পুরাবেন কি দিয়া? আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব জিন জাতি আর মানব জাতি দিয়ে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ অধিকাংশ জিন জাতি দিয়া এই জাহান্নাম পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলতেন না? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে। কি আছে? তাদের অন্তর আছে। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু বুঝ নাই। তারা বুঝে গান, তারা বুঝে নাটক, তারা বুঝে সিনেমা, তারা বুঝে নর্তকী, তারা বুঝে নাচ গান, তারা বুঝে শয়তানি, তারা বুঝে বাদরামি, তারা বুঝে সিটিংবাজি, তারা বুঝে হারামি, তারা বুঝে জিনা, তারা বুঝে ব্যভিচার, তারা বুঝে চুরি, তারা বুঝে ডাকাতি, তারা বুঝে মার্ডার। তাদের অন্তর আছে ভালো না, অন্তর দিয়া কোরআন বুঝতে চায় না। কথা ঠিক না? ভালো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দৃষ্টি ভালো না। চোখ আছে, এই চোখ দিয়া কোরআন দেখতে চায় না। এমনকি কোনো হুজুরের দিকে তাকাইতো মনে চায় না, কই হুজুর ভালো না। কি কথা ঠিক না? ইমাম সাহেব যদি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, আর সুদখোর যদি মসজিদের মুসল্লি হয়, এই মুসল্লি কোনো হুজুরের দাওয়াত দিত না। কি কথা ঠিক কিনা? ইমাম সাহেব যদি ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করে, আর কমিটির একজন সদস্য যদি ঘুষখোর হয়, তা ষড়যন্ত্র করবে ইমামকে কিভাবে বাদ দেওয়া যায়। কি ঠিক না? কারণ যে যেটা করে হিতার গাত লাগে নাকি, হিতার খুব গায়ে লাগে। কিন্তু সে তো ইমামরা দেখতেই পারে না, হুজুরে দেখতেই পারে না। আমি যা বলি আমার সব কথা কি আপনারা খুশি নাকি? সবাই খুশি না, হুদা 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 বাজে কথা আপনার মুখে মুখে কইলেন, কিন্তু ভিতর ভিতরে কত মানুষ জানি ফাটিয়া যাইতেছে, আল্লাহ জানে। কি ঠিক না? গরম ভাতে বিলাই বেজার, হক কথায় আহম্মক বেজার। কি ঠিক কিনা? হক কথায় আহম্মক বেজার, গরম ভাতে বিলাই বেজার। এ ভাইরা রে আমার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শ্রবণ শক্তি ভালো না, ভালো কিছু শুনতে চায় না। মসজিদে আজান দেয়, কত মানুষ খুশি, আর কত মানুষ কানে আঙ্গুল দিয়ে দেয়, একটা আজানের দেন্দাবনি এলাইছে,
বাড়িতে একটু কথা কইতাম পারি না, কি কথা ঠিক না? আজান কি ব্যাকের কাছে আমাদের দেশে কিছু ইহুদি নাসারা কিছু হিন্দুরাও আছে, আজানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আজান যেন মাইকে দিতে না পারে। একটু নওয়াজবিল্লাহ বলেন না রে ভাই। ভারতের আমরা বন্ধু রাষ্ট্র বানাইছি, আমাদের কত মসজিদ ভাঙতে আছে, আমাদের কত মুসলমানরা জবাই করতে আছে, কত আলেমের কতল করতে আছে, কত মুসলমানের নারীদের ইজ্জত নষ্ট করতে আছে, এবং তারা প্রকাশ্য বলতে আছে কোন মুসলমান নারীকে যদি অপহরণ করে জিনার আড্ডায় নিতে পারে তাকে পুরস্কৃত করা হবে। সেই দেশকে মুসলমান বন্ধু বানিয়ে রাখতেছে, মুসলমানই কোথায় আছে? আজ তো অন্যায়কারী পক্ষে লোক বেশি, অন্যায়টাকে পছন্দ করে বেশি। হক কথা যেতে বলে দুশ্মনের অভাব নাই, নামাজ যে পড়ে দুশ্মনের অভাব নাই, ন্যায় বিচার যে করে দুশ্মনের অভাব নাই, সঠিক মানুষের দুশ্মনের অভাব নাই, আর সিটার বাটপারের বন্ধুর অভাব নাই। কি কথা ঠিক না? বন্ধুর অভাব নাই। এই তো আমাদের সমাজ। রাগ করতেছেন আমার কথায়? রাগ করেন? আমি আপনাকে মাহফিল কইরা আমি সিলেটে আরেকটা মাহফিল পাবো, আরেকবার আসবো, আমি এই নিয়তে আসি না। কে রাগ কে খুশি আমার কি আসবে আর যাবে। আর আমি তো আমার কথা বলি না, আমি যেটা বাস্তব যেটা হক সেটাই বলতেছি। আপনারা যে বলল ঠিক, ঠিক বলল ঠিক নাকি? ঠিক 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 আপনারা বলেন না? তো এটা বললি কি আর না বললি কি, আমি তো ঠিক কথাই বলতেছি। কি না আমি উল্টা উল্টা বলতেছি বলেন? এ ভাইরা রে আমার, কেমন কোরআন আমরা পাইলাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড়ে রাখতাম, লারাআইতাহু হাবিব, আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআনের সম্মানে পাহাড় ধ্বংস হয়ে যাইত, তুলার মতো উঠত, বালুকণা হয়ে যাইত, গাছপালা ধ্বংস হয়ে যাইত, পশু পাখি থাকতো না, সমুদ্রে রাখলে সব পানি শুকিয়ে যাইত। আমি আল্লাহ এই কোরআন কাউকে দেই না। সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে সেরা সর্বশ্রেষ্ঠ হলো আমার হাবিব, যিনি আমার বন্ধু, যিনি আমার বন্ধু। আমি যাকে বন্ধু বানাইলাম, আমি আল্লাহ আমার হাবিবের উপরে এই কোরআন নাজিল করলাম। এই কোরআন নবীর উপরে পাঠায়া সকল নবীর উম্মতের উপরে আমার হাবিবের উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সব নবীর উম্মতের দাম বেশি না আমাদের নবীর উম্মতের দাম বেশি? জোরে বলেন, আমাদের দাম সবচেয়ে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কারা কারা মনে করেন আমাদের দাম নবীর কারণে বেশি? একটু হাত তুলেন না, আল্লাহ দেখুক। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে। এখন আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি মানুষের কাছে এই দৃষ্টান্ত কেন দিলাম, এই কোরআন কেন পাঠাইলাম, এই কোরআন দিয়ে এত ইজ্জত বাড়াইলাম, বারবার এটা কেন বললাম? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন কোরআন নিয়া, কোরআন দেওয়ার পরে কোরআনকে গিলাপ টিলাপ লাগাইয়া একেবারে সুন্দর করিয়া এটা যেন তাকের মধ্যে ফেলে না রাখে। এই কোরআন যেন হাতের থেকে পড়ে গেলে চুমা খায়,
এরকম চুমা না খাওয়ার জন্য, আর ভূতে ধরলে জিনে ধরলে কোরআন তাবিজ বানিয়ে গলায় দিবে। শুধু এই জন্য দেই না, আমি কোরআন দিয়েছি আমল করার জন্য, আমি কোরআন দিয়েছি জানার জন্য, আমি কোরআন দিয়েছি পড়ার জন্য, আমি কোরআন দিয়েছি বুঝার জন্য, আমি কোরআন দিয়েছি পরিবার গঠন করার জন্য, আমি কোরআন দিয়েছি সমাজ গঠন করার জন্য, আমি কোরআন দিয়েছি রাষ্ট্র গঠন করার জন্য। আমরা তো কোরআনের ইজ্জত করি, চুমা খাই। খাবেন, ইজ্জত করবেন, কোরআন কাঁধে রাখবেন, মাথায় রাখবেন, রাখেন, এতটুকুই শেষ। আমরা তো এতটুকুই জানি, এর বেশি তো জানি না। আরে কোরআন দিয়ে যদি আপনি ভূত দৌড়াইতে পারেন, জিন দৌড়াইতে পারেন, পাগল ভালা করতে পারেন, ব্রেন ভালা করতে পারেন, তাহলে এই কোরআন কি আপনাকে আমাকে জান্নাতি বানাইতে পারবে না? জোরে বলেন, পারবে না? আল্লাহ আরো বলছেন, দেখেন আমার প্রাণের নবী রহমাতুল্লিল আলামিন, যেই হুজুরে, যে ইমাম সাহেবে মসজিদের কেরাত, নামাজের মধ্যে কেরাতটা লম্বা লয়, কয় হুজুরে কিছু বুঝে না, কি হুজুর রাখলাম এত লম্বা কেরাত, ফের এর খিদা খান খান করতেছে, এত লম্বা কেরাত, ঠিক না? আর যেই হাবের সাহেব খতম তারাবি পড়ায়, সামনে আইতে আছে, সামনে রোজা আইতে আছে খতম তারাবি। হায় রে, আমাদের হাবের সাহেব খুব সুন্দর, যেই হাবের সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কত সুন্দর করে পড়ছে না, পাতলা পাতলা করে পড়ছে না? একদিন, 2 দিন, 3 দিনের সময় দেখবেন মসজিদ খালি, মসজিদ খালি, মুসল্লি নাই। সম্ভব নাকি এত লম্বা নামাজ, যেই আস্তে আস্তে হুজুরে দের করিয়া পড়ে, এরম না নামাজ কি সম্ভব? সম্ভব। আর হুজুরে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হুজুর জেলি হাফেজ, এই হুজুরের দ্বারা নামাজ না হলে আর পড়িয়াম কোথায়? কি রে ভাই, কথা ঠিক কি না? হ্যাঁ, রুচিটা কত খারাপ, ঠিক নেই? রুচিটা কত খারাপ। বাইতুল্লাহ যান, নামাজ পড়েন, তারাবি পড়েন, 2.5 ঘন্টা সময় লাগবে। মদিনা মুনাওয়ারায় যান, তারাবি পড়েন, 2.5 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা রেস্ট, 1 ঘন্টা পরে কিয়ামুল লাইল, আরো 12 রাকাত, সেখানে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। এরপরে সেহরির টাইম হয়, সেহরি খায়, এরপরে ফজরের টাইম হয়, ফজর পড়ে, এরপরে একটু ঘুম। এই যাদের সারা রাত আর কোনো ঘুম নাই। আর আমরা তো রাত্রে খালি বাটপারি করি, রমজান মাসটা কাজে লাগাইতে পারি না। অথচ রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস এবাদতের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তেলাওয়াতের মাস, কোরআন মাস, রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস। কথা ঠিক না? এত দাম, এত সম্মান। আর এই কোরআন পায়া আমার নবী রহমাতুল্লিল আলামিন মাত্র 2 রাকাত নামাজ। এই যুবকরা শোনো, কয় রাকাত? আরো জোরে কন। মাত্র 2 রাকাত নামাজের মধ্যে আমার নবী সারা রাত দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দেন। নামাজ হইল 2 রাকাত, কোরআন পড়েন 30 পারা। আমার নবী, এই চাটা কি আমারে দিচ্ছেন? জি, আপনার চিনি আছে, কম দিয়ে লাইছেন, আর একটু বেশি দেওয়ার দরকার ছিল। হায় রে হায়, এত চিনি খাওয়া যায় নাকি? এ বন্ধুরা, একটা কি জানি দেখলাম এখানে, ফানের বাটা না কি দেখছিলাম, কে জানি আনছে। না লাগবে না, থাক আরেকটা। আমি আবার একটু বদ অভ্যাস, আমার একটু পান টান খাওয়ান লাগে। মাইন্ড করেননি আপনারা? হ্যাঁ, পান খায় বেশি। হ্যাঁ, সিলেটে পান বেশি খায়। হ্যাঁ, এই ভাইয়েরা আমার খেয়াল করেন,
নবীজি 2 রাকাত নামাজে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েন। কয় পারা? জোরে কয় না, আরো জোরে বলেন। 30 পারা কোরআন। সারা রাত ঘুম নাই। নবীর কোরআন খতম, মসজিদে নববীতে আজান সারাটা রাত। আবার দিনেও আরাম নাই। হুজুর বাবা পড়লেন না, কোরআন মানেন, এক আল্লাহরে মানেন। ওনারা যে মানেন, এক আল্লাহর উপর ঈমান আনেন, রেসালত মানেন, আখেরাত মানেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন। নবী যাইয়া 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 বলতেছে। এইদিকে বেজাল লাগাইছে একটা মেয়ে লোকে, একটা মেয়ে লোকে। সেই মেয়ে লোকটা হইল একার আপন। আমগো দেশও দেখবেন মানুষ চিনা কঠিন। দুনিয়ার ব্যাগ চিনবেন, মানুষ চিনতেন না। মেয়ে লোক চিনা কঠিন। উর্বি দিয়া ফেরেস্তা, ভিত্তি দিয়া শয়তান। কি কথা ঠিক না? উপরি দিয়া হুজুর আপনার লান ভালো আর কেউ নেই, আপনার লাই কোন জায়গা একবার ফানা ফানা হয়ে যায়। ও হিসে যে কয় আমগো কি হুজুর নি কোনো, এ কি মানুষ নি কোনো। কি কথা ঠিক না? বাটপাড়িরও তো একটা সীমা থাকতে হয়। পিছে যে আরেক রকম, সামনে হুজুর হুজুর, পিছে যে মুজুর মুজুর। ঠিক নেই? এ ভাইরা রে আমার, আল্লাহ এখন নবী যে পড়তেছেন, নবীর আপন একজন, নবীর শাসি আবুল আহাবের স্ত্রী, নাম হইল উম্মে জামিলা। যাকে এই মোহাম্মদ কি লিয়ে এসে তোদের কাছে কয়েক আল্লাহর কথা কয়, মোহাম্মদ রাসূলি দাওয়াত দেয়, সুন্দর একটা কিতাবের দাওয়াত দেয়। তোরা কি বলছ? আমরা এই কোরআন মাইনা নিব, নবীর রাসূল মাইনা নিব, আমরা সিদ্ধান্ত নিছি। কয় সাবধান সাবধান সাবধান, সব মানতে পারবা কিন্তু এই কোরআন মান্য না, এই মুহাম্মদের রাসূল মান্য না। কয় কেন কেন? কয় এই কোরআনে শান্তি নাই, মুহাম্মদের আদর্শে আরাম নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। অথচ আমার নবী আসছেন আরামের জন্য না বেরামের জন্য? আমাদের নবী শান্তির জন্য আসছেন না অশান্তির জন্য আসছেন? আল্লাহ কোরআন পাঠাইছে শান্তির জন্য না অশান্তির জন্য? আর এই যুগও কিছু কিছু মানুষ মনে করে, যারা কোরআনের কথা কয়, যারা ইসলামের কথা কয়, ইসলামী রাষ্ট্রের কথা কয়, ইসলামী দলের কথা কয়, একজন বালা হুজুরের ভোট দিয়েন কয়, এই তারা মৌলবাদ, এই তারা রেজাকার, তারপরে এই তারা ইসলামটারে খাইছে, ইসলামটারে শেষ করছে। হায় হায়, কত রঙের তেল মালিশ দিয়া মানুষের এগো বদনাম কইয়া একত্রে ভিড়ানোর চেষ্টা করে। কিরে ভাই, কথা ঠিক না? আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, আল্লামা উনি তো দুনিয়া থেকে চলে গেছেন। ওনার সুযোগ্য সন্তান আল্লামা হুসামউদ্দিন সাহেব রহমতুল্লাহ উনি কার মাথাত বাড়ি দিছেন। আর উনি যে দূরি করছেন, ভালোই তো করছেন। একদল তো ওনার শত্রু হয়ে গেছে, একদল তো দারুল কেরাতের শত্রু, একদল তালামিজের শত্রু, একদল আল ইসলাম নাম দিলে আগো শত্রু। তালামিজেরা মাহফিল করলে বন্ধ করতে চায়, আল ইসলাম নাম দিয়া মাহফিল করলে বন্ধ করতে চায়, পুলতুলির নাম দিয়া মাহফিল করলে বন্ধ করতে চায়। আরে আপনি এমন শুরু করছেন কেন এটা করতেছেন? কারণটা কি? এটা হিংসা। আপনি কি দেখেন না বিরোধিতার কারণে কে কি অবস্থায় আছে? আপনি যে এগুলি করতেছেন, আপনার উপরে যাওয়ার মুসিবত আইব, আপনি চিন্তা করেন না? একটুও চিন্তা করেন না? আমরা তো এইভাবেই চলছি। এ ভাইরা রে আমার, আল্লাহ বলেন তাহা, হে আমার বন্ধু, হে আমার হাবিব, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন দেই না, আমি অশান্তির জন্য কোরআন দেই না, আমি ব্যারামের জন্য কোরআন দেই না, প্রভাকাণ্ডার জন্য কোরআন দেই না, সমালোচনার জন্য কোরআন দেই না। আমি কোরআন দিছি আরামের জন্য, কোরআন দিছি সুন্দর সমাজের জন্য, কোরআন দিছি শান্তির জন্য, কোরআন দিছি আরামের জন্য। সারা রাত আপনি কোরআন পড়বেন না, কোরআন পড়বেন না। আপনি কিছু সময় রাত্রি ইবাদত করেন, আর কিছু সময় আরাম করেন, আপনি ঘুমান, যাতে করে আপনারও আরাম হয়, আর সারা জগৎ যেন বুঝতে পারে এই কোরআনের মধ্যে আরাম আছে, আপনার রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আরাম আছে। তবে একটা কথা জেনে রাখবেন, ইল্লা
তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআনের উপদেশ সবাই মানবে না, মুনাফিকরা মানবে না, ফাসিকরা মানবে না, ইহুদিরা মানবে না, নাসারা মানবে না, জালেমেরা মানবে না, দুনিয়াদাররা মানবে না, দুনিয়াদাররা মানবে না, নবীর দুশমনে মানবে না, আল্লাহর দুশমনে মানবে না, আলেমের দুশমনেরা মানবে না। এই কোরআন তারাই মানিয়ে নিবে যাদের মধ্যে খাউফে আলাহি, আল্লাহর ভয় যাদের মধ্যে আসে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করে তারাই মানবে, আর কেউ মানতো না। আল্লাহ আর একটু শুনেন, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? একটা টিস্যু দিন। এ বাবাজি আমার, আরেকদিন নবী আজকাল কোরআনের দাওয়াত দিয়ে আমরা গেলে, আমরা যাইলে গিয়ে হুজুর একটা দারুণ কথা কইছে। হুজুর ওয়াজ দিন, আরো যদি 1 ঘন্টা ওয়াজ করতো, কত আফসোস। কত হুজুর আইসা হারে, আর কত দোয়া করে। হুজুর এই যে কইছে, কি কথা ঠিক না? আর আমার নবীজি এক আল্লাহর কথা বলতেন, রেসালতের দাওয়াত দিতেন, আমার নবী সুন্দর কোরআনের দাওয়াত দিতেন। এত করে নবীরে কয় পাগল, নবীরে কয় ধোকাবাজ, নবীরে কয় বানোয়ার, নবীকে মারে পাথর, নবীকে বলে মিথ্যাবাদী। একটু নাউজুবিল্লাহ বলেন না? বলেনি? জোরে কন বলেনি? বলতে আছে। নবীর মনে কষ্ট। আমি তো এক আল্লাহর কথা বললাম, আমি তো রেসালত দাওয়াত দিলাম, আমি তো আখেরাতের দাওয়াত দিলাম, তাহলে আমার প্রতি এত জুলুম? নবী আল্লাহর কথা বললে, কোরআনের দাওয়াত দিলে, আমার নবী নামাজে দাঁড়াইছে, পিছন দিক থেকে এসে বেঈমানরা নবীর গলায় রশ্মি লাগাইয়া, গামছা লাগাইয়া চিৎ করে মক্কার জমিনে ফালাইয়া নবীকে গামছা দিয়ে টানছে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। নবীর মনে কষ্ট। বাইতুল্লাহ আসছেন, বাইতুল্লাহ শরীফ এসে আমার নবীজি আসরের নামাজ আদায় করলেন, কান্দে হেলান দিয়া। নবী কান্দতেছে। নবী যে কেন কান্দে আল্লাহ কি জানেন না? কথা কয় না, জোরে বলে আল্লাহ জানেন না? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। অন্তরের খবরগুলি জানে কে? হ্যাঁ, আল্লাহ জানেন না? আল্লাহ তো জানে। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল যাও আমার হাবিবের সান্ত্বনা দাও। কি সান্ত্বনা? কই কিতাবুন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই 30 পারা কোরআন আমি আর কারো উপরে নাজিল করি না, কাউকে দেওয়া হয় না, শুধু আপনাকেই দেওয়া হলো, আপনার উপরে নাজিল করলাম। আপনি যত মহান, কিতাব তত মহান। কাজে আমি আল্লাহ সবচেয়ে বড় দামি কিতাব আপনাকে দিলাম। তবে এই কিতাবের আলোকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, এই কিতাব প্রচার করার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, ছোট মনে করবেন না, গালমন্দ শুনেন। সব নবীরা দিন প্রচারে, ইসলাম প্রচারে মাইর খাইছে, পাথরের আঘাত খাইছে, গাল মন্দ শুনেছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আপনিও কষ্ট করা লাগবে। এই কোরআনের দাওয়াত দেন, কোরআনের এলেম শিখান, ঘরে ঘরে কোরআনের নূর জ্বালাইয়া দেন। তবে কে মানে কে মানে না, কারা মানবে কারা মানবে না, কারা গালমন্দ করে, এটা নিয়ে মনে কষ্ট রাখবেন না। দাওয়াত বন্ধ করা যাবে না। লিতুনজিরা বিহি, আপনি কিতাবের আলোকে ভয় দেখান, ভয় দেখান, দাওয়াত দেন, দাওয়াত দেন, এই এলেমের প্রচার করেন। তবে হেদায়েতের মালিক আমি আল্লাহ, কারো হাতে ছেড়ে দেই না। আপনার দায়িত্ব জানিয়ে দেওয়া, আর হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? তবে ওয়া যিকরা লিল
মুমিনিন। এই কোরআনের উপদেশ সবাই মানত না, সবাই মানত না। তারাই মানবে যাদের মধ্যে ঈমান আছে। ঈমানদারের জন্য এই কিতাবে উপদেশ, এই কিতাবে নামাজের উপদেশ, রোজার উপদেশ, হজের উপদেশ, জাকাতের উপদেশ, পর্দার উপদেশ, হালালের উপদেশ, হারাম থেকে বাঁচার উপদেশ, বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, রাজনীতির উপদেশ, সমাজনীতির উপদেশ, রাষ্ট্রনীতির উপদেশ, ব্যবসার উপদেশ। এই কিতাবের মধ্যে নামাজের দুনিয়ার কথা, আখেরাতের কথা, কবরের কথা, মৌতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের পরিচয়, হাসরের পরিচয়। এই কিতাবে নবীদের পরিচয়, কিতাবের পরিচয়। এই কিতাবে একটা একটা করে যত কিছু আছে সব আমি আল্লাহ ঈমানদারের জন্য সাজিয়ে রাখছি। আর একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এই কিতাবের উপদেশগুলো তাদের জন্যই যারা ঈমানদার। জোরে বলেন যারা কি ঈমানদার। আপনাদের দেশে আপনারা জানেন অনেকে হজ করতে যান। বাইতুল্লায় এক রাকাত নামাজ পড়লে বা প্রত্যেকটা নেক আমল লক্ষ গুণ বেশি সওয়াব, ঠিক না? মদিনায় 50,000 গুণ, আর এক হাদিসে আছে 1000 গুণ বেশি সওয়াব। কেন? মক্কাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, মদিনাতে আল্লাহ কোরআন নাজিল করলেন। এই জন্য মক্কা মুআজ্জামা মদিনা মুনাব্বারার ইজ্জত আল্লাহ বাড়াইলেন, মদিনার দাম আল্লাহ বাড়াইলেন। কেমনে? আচ্ছা বলেন, মক্কার মাটির দাম বেশি না মদিনার মাটির দাম বেশি? এটা জোরে কইেন। কোন জায়গা? মদিনার। কেন? আরশ কাবা মদিনা, ফরশ কাবা মদিনা, কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। সবাই বলেন একটা মারহাবা। আরশের কাবা মদিনা, কাবার কাবা মদিনা, বাইতুল্লাহর কাবা মদিনা, জান্নাতের কাবা মদিনা, সারা দুনিয়ার কাবা কোথায়? মদিনা। কেন? মদিনা হিজরত করে রাসূল গেলেন, মদিনায় নবীর রওজা শরীফ, আর মদিনা যাওয়ার পরে আল্লাহ কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন? আল্লাহ কোরআন নাজিল করছেন। মক্কা শরীফ একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হইল গারে হেরা। যেই পাহাড়ে সর্বপ্রথম আল্লাহ নাজিল করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কি কথা ঠিক কিনা? এই আয়াতগুলো আল্লাহ নাজিল করছেন, যার জন্য আমার নবীর জবান মুবারকে আজ থেকে 1500 বছর আগে রাসূল বলছেন এটা আর গারে হেরা নয়, এটা গারে হেরা নয়, এটা জাবালে নূর, এটা নূরের পাহাড়, নূরের পাহাড়। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বলছেন এটা নূরের পাহাড়, জাবালে নূর। আর কিয়ামত পর্যন্ত যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হবে, সেখানে যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। আচ্ছা, 12 মাসে 1 বছর সবচেয়ে বড় মাস কোনটা? দামি মাস কোনটা? জোরে বলেন। কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ বলছেন এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যার জন্য রমজানের ইজ্জত আমি বাড়াইছি। এটা সুবহানাল্লাহ বলেন না? রমজান মাসে একটা সুন্নত আদায় করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব। রমজান মাসে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 700 হরফ তেলাওয়াতের সওয়াব। এটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব।
রমজান মাসে যদি কোনো ইমানদার মারা যায়, যতই গুনাহগার হোক, রমজানের ইজ্জতের কারণে আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবেন, তার কবরটা জান্নাতের বাগান করে দিবেন। কেন? এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাস কোরআন বিজয়ের মাস। রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ হয়েছে, আর বদরের যুদ্ধে মুসলমানের বিজয় মানে কোরআনের বিজয়। এটা সুবহানাল্লাহ জোরে বলতেন না? এরপরে আসেন, একটা রাত আছে সবচেয়ে বড়, 365 দিনে একটা দিন একটা রাত্রই সবচেয়ে দামি। যেই রাত্রটা জাগিয়ে ইবাদত করলে 1000 মাস 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি মর্যাদা, সেই রাত্রটা লাইলাতুল কদর। জোরে বলেন কোন রাত? কেন? কারণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন এই রাত্রে আমি 30 পারা কোরআন নাজিল করছি। দুনিয়ার আসমানে বাইতুল আতিক নামক মসজিদে আল্লাহ একসাথে নাজিল করলেন, যার জন্য এই রাতের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। রেহাল কাঠ দিয়ে বানায়, কাঠ। কোরআন যে রাখে রেহাল, রেহাল চিনেন তো আপনারা? কাঠ দিয়ে বানায়। তাইলে রেহালের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই। কাঠের মধ্যে পাও রাখে, পেশাব করে, পায়খানা করে, আর ওই কাঠ দিয়া যদি কোরআনের রেহাল বানায়, সেই রেহাল মুখে রাখে, বুকে রাখে, মাথায় রাখে, সেই কত ইজ্জত মানুষে করে, ঠিক না? কত চুমা খায়। কেন? কোরআনের সাথে লেগে থাকার কারণে। কাপড় দিয়া পায়খানা মুছে, পেশাব মুছে, ছোট বাচ্চার লোল মুছে, এই কাপড় চোপড় কত কাজে ব্যবহার করে। আর সেই কাপড় দিয়া যদি কোরআনের গিলাপ বানায়, সেই গিলাপটা চুমা খায়, পকেটে রাখে, বুকে রাখে, কত ইজ্জত করে। কেন? কোরআন লাগার কারণে। কি কথা ঠিক কিনা বলেন? কোরআন লেগে থাকার কারণে। আমার ভাইরা, এই কোরআনের কারণে যদি বাইতুল্লাহ সম্মান বাড়তে পারে, এই কোরআনের কারণে যদি মদিনার দাম বাড়তে পারে, এই কোরআনের কারণে যদি পাহাড়ের দাম বাড়তে পারে, এই কোরআনের কারণে যদি মাহে রমজানের ইজ্জত বাড়তে পারে, এই কোরআনের কারণে যদি লাইলাতুল কদরের দাম হতে পারে, এই কোরআনের কারণে যদি রেহালের দাম হতে পারে, এই কোরআনের কারণে যদি কাপড়ের দাম, গিলাপের দাম হতে পারে, তাহলে যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তাদের দাম দুনিয়াতে সবচেয়ে বেশি হবে না সবচেয়ে কম হবে? কারা কারা মনে করেন কোরআনওয়ালার দাম দুনিয়াতে সবচেয়ে বেশি? তারা কি একটু আল্লাহরে দেখাইতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজানের টাইম হয়েছে না? জি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই জন্য আমার রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরকে কবর বানাইও না, তোমাদের ঘরকে কবর বানাইও না। তোমাদের ঘর কোরআনের কারখানা বানাও, তেলাওয়াতের কারখানা বানাও, নামাজের জায়গা বানাও, জিকিরের কারখানা বানাও। আজ আমাদের ঘর নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তালিম নাই, তালকিন নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, ইবাদত নাই। আমাদের ঘরগুলি কবর। আর রাসূল বলছেন তোমাদের ঘরের কবর বানাইও না। যেই ঘরে ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন, যে ঘরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘরের থেকে শয়তান চলে যাবে, বালা দূর হয়ে যাবে, গজব দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে, অহংকার দূর হয়ে যাবে। ওই ঘর, ওই পরিবার, ওই সমাজ আল্লাহর রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর একবার বলেন আমিন। আমার এই কথাগুলো আমিও যেন আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। এই কথাগুলোর দ্বারা এই সমাজ যেন আলেমের সমাজ হয়, হাফেজে কোরআনের সমাজ হয়। এই সমাজ যেন দিনদার ফরহেজগারের সমাজ হয়, ইসলামী সমাজ হয়। এই কোরআনের মাদ্রাসা আল্লাহ যেন কবুল করেন। এই নুরুল হাফিজিয়া
মাদ্রাসা আল্লাহ যেন কবুল করেন। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন এলাকার ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালিয়ে দেন। সকল অন্যায় অনাচার অত্যাচার থেকে আল্লাহ যেন সমাজকে, পরিবারকে, দেশকে, রাষ্ট্রকে মুক্ত করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মুনাজাত কবুল করে নেন। আল্লাহ আলোচনা কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আয়োজকদের আয়োজন কবুল করে নেন, যারা জান সদকা করেছেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নুরুল হাফিজিয়া মাদ্রাসা কবুল করে নেন, ছাত্রগুলোকে আল্লাহ কবুল করে নেন, শিক্ষকদেরকে আল্লাহ কবুল করে নেন, প্রতিষ্ঠাতাকে আল্লাহ কবুল করে নেন, যাদের অনুদানে মাদ্রাসা চলে আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকের উপরে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। আল্লাহ হেদায়েত দান করে দেন, নবীর মহব্বত পয়দা করে দেন, সুন্নতের আমল করা তৌফিক দেন। আল্লাহ যারা অসুস্থতা দান করে দেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলার দরজা বুলন্দ করে দেন, 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দেন। আমাদের আব্বা আম্মা সহ আমাদের বংশের যারা কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এই মাহফিল সেরে আল্লাহ আমি রাত্রি আবার চাঁদপুরে চলে যাব। আল্লাহ আল্লাহ সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাস্তাঘাটে কত কিছু, আল্লাহ আল্লাহ আকাশে কুয়াশা ভরা, আল্লাহ সুন্দরভাবে আল্লাহ পরিবেশটাকে সুন্দর করে দেন। সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দান করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ।